ভাই ও ভাই, কোথায় যাচ্ছ তুমি? আমি একটু জমির ব্যাপারে কাগজের গন্ডগোল আছে, তো কাগজটা ওটা ঠিক করতে যাচ্ছি অফিসে। তুমি কি কাগজপাতি নিয়ে ব্যস্ত থাকবে? আমি তো গাড়ি কিনবো বলছি, আমার গাড়ি কি হবে তাহলে? গাড়িটার আগে কাগজটা আগে দরকার, তো তারপরে গাড়িটা কিনে নিও। তুমি তো কাগজপাতি অফিস নিয়ে ব্যস্ত থাকবে, তাহলে আমার মোটরসাইকেলটা কি হবে? মাঠের অর্ধেকটা জমি বিক্রি করে দিচ্ছি, ওই জন্য আমি অফিসে যাচ্ছি। ওটা মাঠের জমিটা বিক্রি করে দিয়ে সমস্যা দাঁড়াবে। ভালোই হবে, ওই জমিটা বেচে তাহলে আমাকে মোটরসাইকেল কিনে দাও। আরে তোর তো শুধু মোটর সাইকেলের লেগে যে পড়ে আছিস, আগে জমিটাকে দেখতে হবে নাকি? জমিটা আগে দরকার, জমিটা হোক তারপর মোটর সাইকেল নয় পরে হবে। ওসব আমি কিছু বুঝি না, যে কোনো মূল্যে আমার গাড়ি লাগবেই লাগবেই। তুমি কিভাবে নিয়ে এসে দেবে গাড়িটার সাথে তোমার ব্যক্তিগত ব্যাপার। আরে গাড়ি তো তুমি নিবি, আমার তো একটা শর্ত আছে। কি শর্ত? ছোট হয়ে আমাকে তুমি শর্ত কি বলো তাহলে? শর্ত, আমার মাঠে একটা রায় রেখেছে, যে রায়ের ভূমিতে রায়টা কাটতে হবে। এসব কি আমি পারি? আমি তো অনেক ছোট। আগে কাটে দেখো ওটা, আমি তোকে তারপরে গাড়ি নিয়ে দেবো। আমি কি করে পারবো রায় কাটতে? আমি তো কোনদিন মাঠেই যাইনি, আমি কোন মাঠে রায় কাটিনি, তাহলে কি করে রায় কাটতে পারবো আমি? তুমি মুনিশ দিয়ে কেটে নাও রায়। ওটা তোমাকেই কাটতে হবে। ঠিক আছে, তাই হলো কথা তাহলে। আমার কিন্তু মোটরসাইকেল চাই, আমি গেলাম রায় কাটতে মাঠে। ঠিক আছে, মাঠে আসছি না কোনোদিন, আজকে মাঠে আসছি। এই তো রায় কাটতে আসলাম, আমার ভাইয়ের নাকি রায় আছে এখানে। কোথায়? তো কোন ভুইটা আমি চিনি না, কোন ভুইটা এখানে? ওই ভুইটা? ঠিক আছে, আজ ভাইয়ের রায় সব কেটে ফেলে দেবো। দেখি সাবধানে কাটিস, হাত মাত কাটে না তোর আবার। ঠিক আছে ঠিক আছে। এই গাড়ির জন্য আমাকে এতগুলা রায় আমাকে কাটতে হবে? আমি জীবনে কোনদিন রায় কাটিনি। ভেতরে রায় কাটবো রে, কতক্ষণ কাটবো? না, রায় না কাটলে তো হবে না। রায় না কাটলে তো ভাই আমাকে গাড়িও কিনে দেবে না। যা কেটে ফেলি রায় সব, যা আছে সব। না, কাটতে কাটতে আর পাচ্ছেও না। থাক, হেলে গেছি তো, বসে নি। না, বসে থাকলে তো রায়ও কাটা হবে না দেখছি। না, রায় গেলে কেটে ফেলি। হাত কেটে ফেলে নাকি? ভাই হাত কেটে ফেলেছি। এরকম মাঠে আছে, কাজ পারিস না, মাঠে আসিস কেন? আমি এমনি এসেছি, আমি গাড়ি কেনার জন্য এসেছি। আমার ভাই গাড়ি কিনতে ওর জন্য আমি এসেছি রায় কাটতে। কি ব্যাপার বড় ভাই, আমার গাড়ি কোথায়? বাজারে তো সেই সকালে গিয়েছো, আর এতক্ষণকার আসছো, তো আমার গাড়ি কোথায়? অফিসে ঢুকে এত কাজ, সেই কারণে লেট হয়ে গেল আসতে। তুমি কি তোমার সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকবে? আমি এক সপ্তাহ ধরে আমার বন্ধুদের সামনে আমি মুখ দেখাতে পারি না। আমার বন্ধুদের সবারই গাড়ি আছে, আমার গাড়ি নেই। ওদের সামনে আমি যেতে পারি না, আমি লজ্জাতে মুখ দেখাতে পারি না। তুমি এক সপ্তাহ থেকে আমি তোমাকে বলছি, তুমি কোনো মতেই গাড়িটা এনে দিচ্ছ না। তুমি জানো আমি এক সপ্তাহ ধরে বাজারে যেতে পারি না, আমার বন্ধুদের সামনে মুখ দেখাতে পারি না, আর তারপরেও তুমি আমাকে মাঠে রায় কেটে নিলে। কই আমার গাড়িটা? কই গাড়ি দিব বলে তো তুমি আমাকে মাঠে রায় কেটে নিলে। তুই 1 বিঘা রায় কেটে ফেলেছিস? আমি যতটুকু পেরেছি ততটুকু কেটেছি। এখন বলো আমার গাড়িটা কোথায়? গাড়ি তুমি আমাকে না দিলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার বড় ভাইটা। এই একটা মোটর সাইকেলের জন্য তুই বড় ভাইকে এরকম কথা বলছিস? হ্যাঁ বলছি। যা, তোকে মোটর সাইকেল দিবই না। কি তুমি মোটরসাইকেল আমাকে দিবে না বললে? কিছু বুঝে মানবো না। এই হ্যালো, ঠিক। তুই তোর বড় ভাইকে মারতে আসছিস মানে? তুমি আমাদের মধ্যে কেন কথা বলতে আসছো? তোর বড় ভাইকে মারছিস তাই আমি আসলাম। হ্যাঁ মারছি। তো বড় ভাইকে মারবি কেন? বড় ভাইকে হাত তোলা অপরাধ আছে না? আমাদের দুই ভাইয়ের মধ্যে এসে কথা হচ্ছে, তুমি কেন এর মধ্যে এসে লাগ গলাচ্ছ? আরে তোর বড় ভাইকে যে তুই মারছিস, জানিস তোকে কত কষ্ট করে মানুষ করেছে? তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস, নিজে না খাইয়া তোকে খাওয়াচ্ছে, আর তুই ওর গায়ে হাত তুলছিস। সামান্য মোটরসাইকেলের জন্য তুই তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলছিস? মোটরসাইকেল তোমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। মোটরসাইকেল আনেনি কেন ওকে জিজ্ঞেস করো। তুই কি জানিস মোটরসাইকেলটা আইনে আনেনি? থাক তাহলে, মোটর সাইকেলটা যখন জরুরি আর মোটর সাইকেলই থাক, তাহলে আমি গেলাম। তোর বড় ভাইকে তুই গাড়ি আনেনি না জানি তুই কষ্ট দিলি। চল তুই গাড়ি দেখতে চল। এই শোন,
এই মোটর সাইকেল কিনতে যেয়ে আমার জমিটা বিক্রি করতে হয়েছে। এই মোটর সাইকেলেই খাবি, মোটর সাইকেলেই চলবি, মোটর সাইকেলে থাকবি, আমার হাতে কোনো সম্পর্ক থাকবে না তোর।